এছাড়া হচ্ছে আমরা ম্যাথ ফার্স্ট পার্টের চ্যাপ্টার 9 এর 3 নাম্বার পার্টটা যেটা 9.3 সেটা শুরু করব এবং সেই চ্যাপ্টারটাতে আমরা জাস্ট এই লেকচারটাতে কভার করে ফেলবো লেকচার নাম্বার 4 আজকে। আর এই লেকচারে বরাবরের মধ্যে 5টা টপিক থাকবে। তো হচ্ছে আমি 5টা টপিকে এখানে আমরা প্রথম টপিকটা যেটা এটাতে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো দেখব। এর আগের যে লেকচারটা সেই লেকচারে তোমরা দেখবে যে মৌল নিয়মে অন্তরীকরণের সূত্র কিভাবে বের করা যায় সেটা দেখানো হয়েছে। তো এখন থেকে আমরা আর কোনো মূল নিয়ম টুল নিয়ম করবো না, আমরা সরাসরি মূল নিয়ম ব্যবহার করে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন ভ্যালু বের করা হয়, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যে ভ্যালুটা বের করা হয় সেটা মুখস্থ করে নিব এবং সেই মুখস্থ সূত্রগুলো ব্যবহার করে অনেক ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তো প্রথমে আমরা যে সূত্রগুলো দেখব সেগুলো হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স। এটাকে এভাবেও লেখা যায় যে ডি সাইন এক্স বাই ডি এক্স। এখন সাইন এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েশন কি হবে? এটা হবে কস এক্স। একটু বলে রাখি যে এখানে এক্স কিন্তু ডিগ্রিতে না, মোটেই ডিগ্রিতে না, এটাতে এক্স হচ্ছে রেডিয়ানে। এরপরে আমরা যে সূত্রটা করতে পারি সেটা হচ্ছে কস এক্সের ডিফারেন্সিয়েশন। কস এক্সের ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন এক্স। এরপর হচ্ছে গিয়ে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন। ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স। সো এভাবে 6টা ত্রিকোণমিতিক ফাংশনেরই সাইন কস ট্যান কট সেক কোসেক প্রত্যেকেরই ডিফারেন্সিয়েশনের সূত্র আছে এবং তোমরা বই থেকে সেই সূত্রগুলো নোট করে নাও। বইয়ের মধ্যে আলাদা একটা পাতার মধ্যে সূত্রগুলো দেওয়াও আছে এবং এগুলো তোমাদের মুখস্থ পারতে হবে। এখন আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো ইউজ করে কিছু বেসিক লেভেলের ডিফারেন্সিয়েশন দেখি, কিছু বেসিক লেভেলের সহজ ডিফারেন্সিয়েশন দেখি। আর অ্যাডভান্সগুলো হচ্ছে আমরা পরের লেকচারে অন্যান্য চ্যাপ্টারে দেখবো না। তো প্রথমে যেমন মনে করে ধরতে পারো যে ট্যান থিটা ডিএক্স এটা কি? সো এখানে কিন্তু উপরে লিখেছি আমি ট্যান থিটা আর নিচে লিখেছি ডিএক্স। এখন থিটা কি এক্স এর কোনো ফাংশন? যদি কোশ্চেনে বলা থাকে যে থিটা ইজ নট রিলেটেড টু এক্স, তাহলে এক্স এর পরিবর্তনের সাথে থিটার কোনো পরিবর্তন হবে না যদি এক্স এবং থিটার কোনো রিলেশন না থাকে। থিটা কি কনস্ট্যান্ট? যদি থিটা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি যে কনস্ট্যান্ট রাশির কোনো পরিবর্তন হয় না, ডি মানি পরিবর্তন, তাহলে উপরেটা জিরো অর্থাৎ এটা শূন্য। আবার যদি উপরেটা কনস্ট্যান্ট রাশি নাও হয় কিন্তু এক্স এর সাথে যদি তার কোনো পরিবর্তন না হয়, যে এক্স এর পরিবর্তন হয় বাট থিটার পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে উপরেরটার সাথে নিচেরটা সম্পর্ক থাকবে না এবং এটার মান আসবে শূন্য। সোজা কথায় উপরেরটা রাশি নিচের রাশির মধ্যে সম্পর্ক থাকতে হবে পরিবর্তনের। তো আমি যদি বলি যে টি ট্যান থিটা, থিটার মান হচ্ছে 5x ডিভাইডেড বাই ডিএক্স, হ্যাঁ এবার একটা চান্স আছে ডিফারেন্সিয়েশন করা যাবে। কিন্তু আমাদের সূত্রটা যদি আমরা খেয়াল করি যে আমাদের সূত্রটা হচ্ছে ট্যান এক্স এর সাথে ডিএক্স এ সেক স্কোয়ার এক্স, বাট এটা তো 5x, তাহলে কি আমাদের নিচে 5x বানানো দরকার না? তো আমরা এটা কিভাবে করতে পারবো? এটা হচ্ছে আমরা ট্যান 5x এই পুরোটা একসাথে কল্পনা করি, আমরা এটাকে 5x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আবার এখানে 5x দিয়ে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেব। তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি। তোমাদের অনেকের ক্লাসে কলেজে অনেক জায়গায় বলবে যে এটাকে ভাগফল হিসেবে চিন্তা করবে না, বাট তুমি ভাগফল হিসেবে আপাতত দেখো কত সহজ, যে d5x দিয়ে ভাগ করলাম, d5x দিয়ে গুণ করে দিলাম। এভাবে চিন্তা করে জাস্ট সামনে আগিয়ে যাও, আমরা এটা পরে বুঝাই দিব যে কিভাবে হয়েছে না হয়েছে। সো এখানে আচ্ছা, তোমাদের যাদের এটা মানে ভাগফল হিসেবে যাদের মানতে কষ্ট হচ্ছে তারা হচ্ছে বইয়ের মধ্যে ঢুকলেই এটা খুব সহজ একটা প্রমাণ দেখে ফেলবা, ইউভি প্রমাণ, মানে এটা প্রথমটার পরে পরেরটা কীভাবে আসে খুব সহজে প্রমাণ আছে বইয়ের মধ্যে, বাট আমি আপাতত এটা করে যাই। তাহলে এখানে পুরো জিনিসটাকে একসাথে চিন্তা করার কারণে এই পুরো জিনিসটা যদি আমি বলি যে এটা ওয়াই, তাহলে উপরে আসতেছে ডি ট্যান ওয়াই, নিচে আসতেছে ডি ওয়াই, তাহলে এটা সলভ করলে কি আসবে? সেক স্কোয়ার ওয়াই। সো এটা হচ্ছে সেক স্কোয়ার ওয়াইয়ের জায়গায় আসলে কি 5x। ওকে ডান। আর এই পাশে d5x বাই ডিএক্স, d5x বাই ডিএক্স এ এটাকে আমরা 5টা dx বাই dx বলতে পারি। dx বাই dx হচ্ছে 1, সেখানে থাকবে একটা 5, এরকম ব্যাপারটা। সো এখন যেটা আমি রেকমেন্ড করবো বই থেকে ধরে ত্রিকোণমিতিক সূত্র যতগুলো আছে সেগুলো তোমরা একটু ডিফারেন্সিয়েশন করে ফেলো বেসিকগুলো। সেক স্কোয়ার এক্স, রুট সেক এক্স, রুট ট্যান এক্স, এই ধরনের ডিফারেন্সিয়েশন আমরা এখন করবো না, এগুলো পরে। আপাতত জাস্ট আমি চাচ্ছি কি তোমরা 6টা সূত্র মুখস্থ করার জন্য কিছু সহজ ম্যাথ প্র্যাকটিস করো। সেকেন্ড হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশনের জাস্ট একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ddx x টু দি পাওয়ার n, এটা হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আবারও আমি বলছি যে এই সূত্রগুলো যাদের বিশ্বাস হচ্ছে না তারা অবশ্যই মূল নিয়মে, অর্থাৎ এর আগের চ্যাপ্টারের নিয়মে, এর আগের লেকচারের নিয়মে, মূল নিয়মে প্রত্যেকটা সূত্রের প্রমাণ করে নিবে, করে তারপরে সূত্রটা মুখস্থ করে ফেলো। কারণ একবার প্রমাণ দেখো, বুঝো যে এটা আসলেই সঠিক, এটা উল্টাপাল্টা মানে ইচ্ছা করে বানানো হয়নি, র্যান্ডমলি চলে আসেনি, এটা অরিজিনাল জিনিস, তারপরে এটা তোমরা মুখস্থ করো। ওকে, এখন এটা ইউজ করে আমরা কিছু ছোট ছোট জিনিস দেখি, যেমন এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়। আগে দেখো 2 আসার উপরে পাওয়ার 1 কমে গেল, তারপরে dx টু দি পাওয়ার 5 dx, এটা কি হবে? আগে 5 আসলো আর উপরে 1 কমে 4 হয়ে গেল।
এরপরে মনে করো ডি রুট এক্স, তো রুট এক্সের ক্ষেত্রে এটা কি আসলে এক্স টু দি পাওয়ার হাফ, নিচে হচ্ছে ডি এক্স, তাহলে হাফটা আগে আসবে আর পাওয়ার কিন্তু এক বিয়োগ যাবে। খুব সহজে হিসাব করো তো, হাফ থেকে এক বিয়োগ গেলে কত থাকে, যে কোনো মানে পাওয়ার থেকে আমরা এক বিয়োগ করছি না, তাহলে থাকে মাইনাস হাফ। সো এটা হচ্ছে মাইনাস হাফ। এটাকে আরও একটু সুন্দর করে লেখা যায় 1/2, এই মাইনাস থাকলে কি নিচে পাঠিয়ে দেওয়া যায়। এবং হাফ মানে কি, হাফ মানে হচ্ছে রুট, তাহলে ডি রুট এক্স বাই ডি এক্স, এটা কিন্তু আমরা অনেকে কিন্তু এটা মুখস্থ করে ফেলে এবং সরাসরি এটা ইউজ করে, কারণ এত লাইন লিখতে আসলে সময় বেশি লাগবে। আমরা পরে যখন দেখবো যে রুটের অনেক ফাংশনস আসতেছে, রুট সাইন এক্স, রুট ট্যান এক্স, তখন কিন্তু এত ভেঙে ভেঙে 3 লাইন করে এত বড় করে তুমি করতে চাবে না, তখন খুব তাড়াতাড়ি তুমি জাস্ট উত্তরটা লিখে দিতে চাবে এবং তাড়াতাড়ি ম্যাথটা শেষ করতে চাবে, কারণ ওটা অনেক বড় ম্যাথের একটা ছোট পার্ট এই অংশটা আসলে। তো সেই জন্য ডি রুট এক্স বাই ডি এক্স এই ফাংশনটা 1/2 রুট এক্স, এটা খুবই কমন এবং প্রচুরবার ব্যবহার হয় বলে এটা মুখস্থও করে রাখতে পারো। তারপরে মনে করো এরকম কিছু যে ডি কিউব রুট এক্স ডিভাইডেড বাই ডিএক্স, এটা কি, এটা যদি আমরা যে কোনো ফাংশন মুখস্থ না করে বরং এভাবে ভেঙে ভেঙে করতে পারি যে 1/3 এক্স টু দি পাওয়ার কী হবে, পাওয়ার 1/3 থেকে এক বিয়োগ যাবে, এক বিয়োগ গেলে থাকে কি 2/3, ঠিক না? লসাগু করে দেখো তোমরা চেক করে। সো এটা থাকতেছে -2/3। এরপর এখানে রেখে দাও, নাকি তুমি এটাকে সুন্দর করে সাজিয়ে লেখো, তোমার ইচ্ছা, সমস্যা নেই, এটাতে রাখা যাবে। আর যদি একটু এটাকে সাজিয়ে রেখে তাহলে ফাইনালি এটা এরকম আসবে। ওকে, সো এরকম করে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক ফাংশন, এরপর অ্যালজেব্রিক ফাংশনগুলো করব। এখন আমি এখানে মাঝখানে একটা কম্বিনেশন দেখাই, যে মনে করো যে তোমার ফাংশন হচ্ছে y = sin x প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট এক্স, তাহলে এটা ডিফারেন্সিয়েশন যদি আমি করি, এই পুরাটা ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ডিএক্স। ওকে, সো এখানে তিনটা ফাংশনের যোগফলের ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশনের যোগফল। এটা খুব সহজে লিমিটের সূত্র ইউজ করে তোমরা বুঝে যেতে পারবা যে পরিবর্তনের হার যেহেতু তিনটা ফাংশনের, তাহলে তিনটা ফাংশনের যোগফলে হলে তাহলে এরকম হবে। সো এটা ফার্স্টেরটা আসবে cos x, পরেরটা আসবে 2x, পরেরটা আসবে 1/2 রুট এক্স, হয়ে গেল। তো এই জিনিসটা প্রমাণও তোমরা বইয়ের মধ্যে দেখে নিতে পারো চাইলে খুব সহজে। সো যেহেতু আমার ফাংশন y হচ্ছে দুটা ফাংশনের যোগফল y1 প্লাস y2, আমরা কিন্তু এরকম dy বাই dx বের করতে পারি, যে dy বাই dx এটা হচ্ছে লিমিট del x টেন্ডস টু 0 del y বাই del x। এখন del y জিনিসটা কি, এটা হচ্ছে del y1 প্লাস del y2। আমরা কিন্তু এটাকে আলাদা ভাগ করতে পারি যে del y1 বাই del x প্লাস del y2 বাই del x, তাহলে কি এটা দুইটা লিমিট হয়ে গেল না? প্রথমটা হচ্ছে লিমিট del x টেন্ডস টু 0, পরেরটা তো একই জিনিস লিমিট del x টেন্ডস টু 0, এইটা দেওয়া লাগবে না তাহলে। সো প্রথমটা হচ্ছে dy1 বাই dx প্লাস dy2 বাই dx, আমরা প্রমাণ করে দিলাম। বাট আমি চাচ্ছি নেক্সট ইয়ার এরকম প্রমাণ না করতে, তোমাদেরকে আমি সূত্রটা দিয়ে দিব, তোমরা সেটা জাস্ট মুখস্থ করে ফেলো, কারণ আমাদের সব কাজ হচ্ছে এখানে জাস্ট মুখস্থ করে সামনের দিকে আগে যাওয়া এবং প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা টাইপ মুখস্থ করে অনেকগুলো ম্যাথ করা। আর যেটারই প্রমাণ তোমার বিশ্বাস হবে না সেটা হচ্ছে বইয়ের মধ্যে করা আছে, বা আমাকে তোমার লাইভ ক্লাসে অ্যাডভান্স ক্লাসে জিজ্ঞেস করবে, আমি সেখানে তোমাদের একটা প্রমাণ দেখায় দিব। প্রমাণটা দেখে জাস্ট তোমরা মেনে নেবে যে হ্যাঁ এটা ঠিক আছে, বুঝে নেবে যে এটা ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা সেই সূত্র অনেক প্র্যাকটিস করবে এবং ম্যাথ করতে পারবে। ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে আসলে পরিবর্তনের হার। আমাদের এই ডিফারেন্সিয়েশনে যে বিভিন্ন অ্যানালিটিক্যাল সূত্র বের করি, যেমন সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে, আমার কিন্তু আসলে সাইন এক্স থেকে কস এক্স আসে, যেটা বারবার প্রমাণ করা লাগবে না। আমরা যেটা বুঝতে পারি যে সাইন এক্স থেকে কস এক্স আসতেছে, তোমরা হয়তো ম্যাথ করতে করতে একসময় গ্রাফিক্যালি বুঝতে পারবে, ফিজিক্যালি বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে ভিতরে। তো ততদিন না হওয়া পর্যন্ত আপাতত কি করবে, সূত্রটা একবার প্রমাণ দেখবে, প্রমাণ দেখে তুমি বুঝতে পারবে যে না এটা বানানো কোনো সূত্র না, এটা সঠিক সূত্র, এবং সূত্রটা মুখস্থ করে তুমি জাস্ট ম্যাথ করে যাবে এবং ম্যাথ করে যাবে, তারপরে তুমি এটা রিয়েল লাইফে যখন অ্যাপ্লাই করবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। বাট তোমার ম্যাথটা পারতে হবে, তুমি না বুঝে মুখস্থ করতেছো কোনো মতে, বাট একদমই না বুঝে না, কিন্তু সূত্রটা কিন্তু তুমি বুঝে নিচ্ছ যে আসলে এটা একটা বাস্তব সূত্র এবং এটা একটা বাস্তব প্রমাণ আছে, তারপরে কিন্তু তুমি সূত্রটা নিয়ে তারপরে ম্যাথ করতেছো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টপিক 3-তে লগারিদমিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন। যেমন ddx অফ ln x, এটা হচ্ছে 1/x। তো ddx অফ ln x কে যদি আমরা সুন্দর করে না, মানে এটাকে যদি আমি এভাবে লিখি যে ddx অফ log x, সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে log মানে কি, log মানে হচ্ছে বেস 10x, ঠিক না? এবং তোমরা কিন্তু এটা জানো, যারা জানো না তারা 9-10 বইটা খুলে আরেকবার পড়ে আসো লগারিদম চ্যাপ্টারটা। সেটা হচ্ছে ddx এ log 10x, যেটা এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ln x ডিভাইডেড বাই ln 10, এভাবে লেখা যায় কিন্তু, অথবা অনেকে কিন্তু এটা এভাবে লেখে, আমি একটু ভেঙে সুন্দর করে দেখাই। এটা হচ্ছে log 10x, এটাকে এভাবে লেখা যায় log 10e ইন্টু log ex, এই যে এই e আর e ম্যাচ করাইলাম। সো log ex এটা হচ্ছে ln x, আর এই পাশেরটাকে আমি জাস্ট রেখে দিলাম যে log 10e। এখন অনেকে কিন্তু আবার এটাকে উল্টা এভাবে লিখতে পারে
যে এটাকে যদি আমি উল্টায় নিচে নিয়ে যাই সেই ক্ষেত্রে বেস অ্যান্ড পাওয়ারটা কি হয়, চেঞ্জ হয়। এগুলো কিন্তু আসলে এই ক্লাসের জিনিস না, 9-10-এর জিনিস, সেখানে আছে, তোমরা দেখে নাও। কার যদি আসলে এটা প্রমাণ লাগে তুমি আমাকে বলো, আমি 9-10-এর লেকচার দরকার হলে বানায় তোমাদের আপলোড দিয়ে দেবো। সো এখানে এটা আসতেছে লন এক্স, আর নিচেরটা আসতেছে কি লন, ওকে হ্যাঁ লন 10। সো এই যে এভাবে চলে আসে, এটা এভাবে বলতে পারে যে উপরে আর নিচে লন মানে কি, আসলে লন মানে হচ্ছে লগ বেস ই, লগ বেস ই। তো উপর নিচে একই বেস করতে চাইলে জাস্ট এই সংখ্যাটা উপরে পাঠিয়ে দিব, আর বেসটা হচ্ছে আমি নিচে পাঠিয়ে দিব, তারপরে ভাগ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। সো এখানে লন 10 জাস্ট একটা কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিয়ে আসি, আর ভিতরে এটা ডিফারেন্সিয়েশন হবে, সুন্দর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এটা হবে গিয়ে 1/x ইন্টু 1/ln 10। আচ্ছা একটু খেয়াল করো যে একটা কনস্ট্যান্ট যেটা ছিল, আমি এটাকে জাস্ট সিম্পলি বাইরে নিয়ে আসছি ডিফারেন্সিয়েশনের। কেন বাইরে নিয়ে আসলাম? সেম আমরা যদি এটা বুঝতে চাই, আমরা মূল নিয়মে ফেরত যাই। মূল নিয়ম থেকে আমি একটু দেখাই যে লিমিট, যদি তোমার একটা ফাংশন হয় ডেল এক্স টেন্স টু 0, নিচে ডেল এক্স উপরে ডেল ওয়াই। ডেল ওয়াই কি, ফাংশন অফ এক্স প্লাস এইচ প্লাস ফাংশন অফ মাইনাস ফাংশন অফ এক্স। এখন কোন একটা ফাংশন যদি এরকম হয় যে ফাংশন অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচটা কি, আচ্ছা 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 এটা দিয়ে আমি 5 দিয়ে গুণ দেই, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচটা কি 5x প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে দেখো তো 5টা দিয়ে জাস্ট গুণ যাচ্ছে না, এখানেও 5 দিয়ে গুণ যাচ্ছে, এখানেও 5 দিয়ে গুণ যাচ্ছে, সে 5টা আমি কমন নিয়ে কি বাইরে নিয়ে আসতে পারি না ইজিলি? কারণ এই 5-এর তো আর কোনো চেঞ্জ নাই, আছে এই 5-এর কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ এই 5টা জাস্ট গুণ হিসেবে আছে। অথবা আমি যদি তোমাদেরকে এভাবে বলি যে ডি সাম ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স, এটা হচ্ছে 7x, কোন একটা ফাংশনের পরিবর্তনের হার 7x। এখন আমি যদি বলি এই ফাংশনটাকে আমি 5 দিয়ে গুণ করি, তাহলে পরিবর্তনের হার কি 7x হবে, নাকি এটার 5 গুণ হওয়া উচিত? কমন সেন্স কি বলে? কোন একটা ফাংশনের পরিবর্তনের হার যদি 7x হয়, তাহলে তার 5 গুণের পরিবর্তনের হার তার 5 গুণ হওয়া উচিত, 5 7 35x। সো এই 5টা জাস্ট সিম্পলি বাইরে নিয়ে আসতে পারলেই তোমার কাজ হয়ে যাবে। তো যে কোনো গুণ থাকলে সেটা বাইরে নিয়ে আসা যায়। তো গুণ থাকলে বাইরে নিয়ে আসছে। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, যদি গুণ না থাকে, যেমন সাইন এক্স প্লাস 2, এবার তো গুণ নেই, এবার কি করতে হবে, সাইন এক্স এটা ডিফারেন্সিয়েশন প্লাস এখানে 2 এর ডিফারেন্সিয়েশন। 2 যেহেতু একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই এটা 0, আর এই পাশে এটা আসলো cos x, শেষ। এবার এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনও মূল নিয়মে তোমরা প্রমাণ করলে দেখবে যে এটা আসতেছে কি ddx অফ e টু দি পাওয়ার x, এটা আসতেছে e টু দি পাওয়ার x। বাট এটা যদি e টু দি পাওয়ার mx হয়, যেখানে m একটা ধ্রুবক সংখ্যা, এটা সরাসরি m ইন্টু e টু দি পাওয়ার mx, এই সূত্র মুখস্থ করতে পারো, এটাই করব। বাট আমরা যদি একটু ভেঙে দেখাই, উপরে কিন্তু mx, তাহলে আমার নিচে কি লাগবে, নিচে লাগবে mx, তাহলে আমি নিচে আনলাম mx, আবার এখানে mxটা দিয়ে উপরে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই dx। ওকে, সো ডান। এই dmx এটা তো কাটা, আর এই জিনিসটা কি আসলো, যে এইটা আর এটা পুরোটা যদি একত্রে y চিন্তা করি, তাহলে এটাই থাকে। আর এখানে mটা তো জাস্ট কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসো, dx বাই dx 1, সো m হিসেবে গুণ থাকে যায়। সো এটা মিলে গেল, ঠিক না? এখন তোমাদের যদি এই গুণফলটা বিশ্বাস করতে মানে বাধা লাগে, যেটা মানতে বাধা লাগে, সেক্ষেত্রে তোমরা এটা দেখো। আমি যদি বলি লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা কি, এটা হচ্ছে dy বাই dx। এখন আমি যদি ভিতরে এই জায়গাটায় এরকম করে একটা পরিবর্তন আনি, যে লিমিট ডেল এক্স টেন্স টু 0, এটা যদি আমি ডেল ওয়াই বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, ঠিক আছে? তাহলে দেখো তো এইটা আর এইটা, যেহেতু ডেল এক্স টেন্স টু 0, তাহলে ডেল জেডও টেন্স টু 0 হবে না? তাহলে এটা কিন্তু দুইটা লিমিটের গুণফল হয়ে যাচ্ছে, এবং প্রথমটাকে আমি বলবো dy বাই dz, এবং পরেরটা হবে dz বাই dx, সিম্পল। সো এটা হচ্ছে গিয়ে সেই মেথডটা যেটা আমরা এতক্ষণ ইউজ করেছি বিভিন্ন জায়গায়। বাট আমরা কিন্তু এই চ্যাপ্টারে, তোমরা যদি বইয়ে কোথাও পাও, এই ধরনের ম্যাথ কিন্তু এখনো আমরা করব না, যে লাইক সাইন এক্স স্কোয়ার অথবা সাইন ট্যান এক্স, এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা এখন করবো না, অথবা রুট ওভার লন এক্স, এগুলো এখন করবো না, এগুলো হচ্ছে আমরা এর পরের চ্যাপ্টারে দেখবো। সো এখন জাস্ট আমরা যে কোনো একটা বেসিক ফাংশনে থাকবো, বেশি হলে ওখানে ভিতরে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ যাবে, 5x 7x কিছু একটা দিয়ে গুণ যাবে, বা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ যাবে। একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন এখন আমরা ইনক্লুড করবো না, সেটা আমরা পরের চ্যাপ্টারেই দেখবো। বাট এই চ্যাপ্টারে আমি লাস্টে যে দুটো টপিক তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা গুণের সূত্র আর একটা ভাগের সূত্র। এই দুইটারও প্রমাণ খুবই ইজি এবং লিমিট দিয়ে প্রমাণ করে দেওয়া যায়, বাট আমি একটারও প্রমাণ দিব না। আমি জাস্ট তোমাদের সূত্র দুটো মনে রাখার সহজ ব্যাখ্যা দেবো এবং দুটো ম্যাথ দেখাবো। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এবং এই দুটো সূত্র নিয়ে তোমরা পারলে অনেকগুলো ম্যাথ, মিনিমাম 10টা 15টা 20টা করে ম্যাথ HW করো বা প্র্যাকটিস করো। আজকেই প্র্যাকটিস করো, এই লেকচারটা দেখার পরেই বই খাতা নিয়ে।
কারণ এটা প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না। আর এটা প্রমাণটা চাইলে বই থেকে দেখে নিতে পারো, তোমাদের যদি বিশ্বাস নয়, বা আমি পরবর্তী ক্লাসগুলোতে এটা দেখা দেবো। সো এখানে একটা হচ্ছে গুণের সূত্র, একটা হচ্ছে ভাগের সূত্র। আমরা যদি দেখি প্রথম টপিকে আমরা যে গুণের সূত্রের কথা বলছি সেটা কীরকম, সেটা হচ্ছে দুটো ফাংশনের গুণফল এর ডিফারেন্সিয়েশন। এটা হবে প্রথম ফাংশনটা রাখো, পরেরটা ডিফারেন্সিয়েশন, প্লাস পরেরটা রাখো, প্রথমটা ডিফারেন্সিয়েশন, শেষ কাহিনী। তো যদি আমরা এটাকে এভাবে করি যে মনে করো এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, এটা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে এক্স স্কোয়ার আর সাইন এক্স দুটো গুণফলের ডিফারেন্সিয়েশন হবে। সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার রেখে দিলাম, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন, প্লাস আমরা সাইন এক্সকে রেখে দিলাম, এরপর হচ্ছে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে গেল। সো এটা আসতেছে এক্স স্কোয়ার ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু 2x, অঙ্ক শেষ। আর ভাগের সূত্রটা কি, তোমরা এটা চাইলে আরেকবার দেখে নাও, ব্যাক করে সূত্রটা মুখস্থ করে ফেলো, এটা অনেকগুলো প্র্যাকটিস করো। আর লাস্ট যে সূত্রটা আজকে আমরা দেখব, ভাগের সূত্রটা u ডিভাইডেড বাই ভি dx। এটা কি হবে সহজে মনে রাখো, নিচে ভি স্কোয়ার, নিচেরটা রাখবে ডিউ বাই ডিএক্স মাইনাস উপরেরটা ডিভি বাই ডিএক্স। এই সূত্রটা দেখো, নিচে ভি স্কোয়ার, নিচেরটা রাখবে ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। এখন তোমরা যদি এটা চাও, এটা কিন্তু গুণের সূত্রের মতো করা যায়। দেখো ইউ ইন্টু 1/v, তো আমরা একটু গুণের সূত্রটা ইউজ করে এটা করে দেখি কি আসে। 1/v ডিভাইডেড বাই ডিএক্স প্লাস 1/v ইন্টু ডিউ বাই ডিএক্স, ঠিক আছে, এটা আসলো। এখন এই ভি 1/v এটাকে কি করা যায়, 1/v এটাকে লেখা যায় 1/v ডিভাইডেড বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এটা তো করাই যায়, ঠিক না, এটা এক্স। সো এটা আসলো। এরপরে লাইনে কি করা যায়, এটা কি হবে, এটা কি হবে, এটা হবে ডিভি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই ডিভি না। সো -1 থাকবে, আর পাওয়ার 1 বিয়োগ গেলে -2। দেখো, চিন্তা করে দেখো, ঠিক আছে না, পজ করে দেখো দরকার হলে। সো মাইনাসটা আমি আগে লিখলাম, এটা আসলো ভি টু দি পাওয়ার -2 ডিভি বাই ডিএক্স, প্লাস এক কাজ করে আমি এখানে একটু উপরে ভি, নিচে ভি স্কোয়ার বানিয়ে দিই। কেন ভি স্কোয়ার বানালাম বলো তো, কারণ আমি যে ভি টু দি পাওয়ার -2 এটা লসাগু করে ফেললাম আর কি। আর যদি তোমাদের ইচ্ছা না হয়, তোমরা এটা ভি স্কোয়ার বানিও না। দাঁড়াও, আমি এটা কেটে দিই। সো আমি এখানে ভি স্কোয়ার করলাম। আচ্ছা, এটা 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 জাস্ট কেটে দিলাম আপাতত। ওকে, তো এরপরে লাইনে কি করবো, লাইনে লসাগু করে দাও, লসাগু করে ভি স্কোয়ারটা নিচে রাখো, ভি স্কোয়ারটা নিচে রেখে যোগ করে দাও। তো সূত্রটাতে কি হচ্ছে, সূত্রটাতে জাস্ট ভি স্কোয়ারটা নিচে রেখে এবার লসাগু করে দাও। আচ্ছা, একটু সমস্যা হয়ে গেছে এখানে, আমি আরেকবার লিখি সূত্রটা। তো সেটা কি ছিল, ডি ইউ ইন্টু 1/v। সো আমরা এটা লাস্ট যে লাইনটা এসেছিলাম, তোমরা একটু ব্যাকে যেয়ে দেখতে পারবে, সেটা হচ্ছে কি মাইনাস ইউ 1/v স্কোয়ার ডি ভি বাই ডি এক্স প্লাস 1/v ডি ইউ বাই ডি এক্স। সো আমি যদি এটা নিচে ভি স্কোয়ার নিয়ে লসাগু করি, তাহলে এটা আসতেছে ডিভি বাই ডি এক্স প্লাস, যেহেতু এখানে ভি স্কোয়ার করলাম তার উপরে একটা ভি আসবে ডিউ বাই ডিএক্স। এই জন্যই আমি এখানে ভি স্কোয়ার আর উপরে ভি নিয়ে আসছিলাম আগে, ইজি করার জন্য। সো সূত্রটাকে আমি এভাবে মনে রাখি যে নিচে ভি স্কোয়ার, নিচেরটাকে উপরে রাখো আগে, ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। এটা হচ্ছে ইউ বাই ভি এর সূত্র। সেম আমরা আগের মতো এখানে জাস্ট একটা ফাংশন নেই, যে কোনো র্যান্ডম ফাংশন এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এক্স, এরকম একটা ফাংশন নাও, ফাংশন নিয়ে ডিফারেন্সিয়েশন করে ফেলো। আচ্ছা, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, তোমাদের এই সূত্রটা যে সঠিক আছে, আমি এটাকে বলে ভেরিফিকেশন করব। ভেরিফিকেশনে আমরা এটা করতে পারি যে, যেমন ডি ট্যান এক্স এর সূত্রটা যেটা মূল নিয়মে, ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, সেক স্কোয়ার এক্স আসে না। আমরা এটা দেখি, প্রমাণ করে দেখি। ট্যান এক্সকে কি লেখা যায়, সাইন এক্স বাই কস এক্স। সো আমরা ইউ বাই ভি এর সূত্রটা অ্যাপ্লাই করবো। ইউ বাই ভি এর সূত্র কি, নিচে কস স্কোয়ার এক্স, নিচেরটা রাখো, উপরেরটা ডিফারেন্সিয়েশন করো সাইন এক্সের, মাইনাস উপরেরটা রাখো, নিচেরটা ডিফারেন্সিয়েশন করো, ঠিক না। দেখি এটা মিলে কিনা। ওকে, নেক্সট লাইনে কি আসতেছে, ডি সাইন এক্স বাই ডি, আচ্ছা নিচেরটা কস স্কোয়ার আমি রেখে দেই, উপরে এটা আসতেছে কস এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। সো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একটু দেখো খেয়াল করে, উপরে কস স্কোয়ার এক্স আর এখানে সাইন স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, এটা কি আসলো সেক স্কোয়ার এক্স। তাহলে আমাদের সূত্রটা ঠিক আছে। ওকে, তাহলে এখান পর্যন্তই। আর তোমরা এই সূত্রগুলো, আমাদের কিন্তু সূত্র সব পারতে হবে, সূত্র সব পারতে হবে, খুব ভালো করে পারতে হবে। এই জন্য প্রত্যেকটা সূত্র যা যা দেখালাম সবগুলোর 10টা 15টা করে ম্যাথ প্র্যাকটিস করো, আজকেই প্র্যাকটিস করো, এই লেকচার দেখার পরেই প্র্যাকটিস করো।
খুব কাজে লাগবে। আর প্র্যাকটিস না করলে কিন্তু সূত্র ভুলে গেলে সামনের চ্যাপ্টারগুলোতে তেমন একটা কিছু করতে পারবে না। যে সূত্র তোমার বিশ্বাস হবে না সেটা প্রমাণ অবশ্যই দেখে নেবে, আর যেটা তুমি প্রমাণ দেখে নেবে তারপরে সেই সূত্রটা তুমি প্র্যাকটিস করো যাতে তোমার আয়ত্তে চলে আসে। এবং এই সূত্রগুলো তুমি যদি এখনও প্রমাণ করার পরেও যদি তোমার কাছে মনে হয় যে ক্লিয়ার না, আসলে তুমি অত ভালো করে বুঝতে পারতেছো না ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, সেটার জন্য একটু ওয়েট করো। সেটা আমরা যখন ফিজিক্স কেমিস্ট্রিতে এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো তখন তুমি ঠিকই সব বুঝে নিতে পারবে, ভালো করে বুঝে নিতে পারবে। বাট সেটা বোঝার জন্য তোমার আগে এগুলো পারতে হবে, তাই এখন এটা জাস্ট প্র্যাকটিস করে যেতে হবে।